নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই, তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজকে হচ্ছে রবিবার আর এখন সকাল 9:30 বাজে। 9:30 বাজে। আমার অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে, 8টার সময় স্নান করেছি। কথা বলতে বলতে ঘরে চলে এসেছি। কুহু গিয়ে এত দুষ্টুমি করছিল, যেটা করে থাকে ও, আমি যেটা বলবো সেটাই রিপিট করে বলবে, কপি করে বলবে, তো সেটাই করছিল। আমি ঘরে চলে এসেছি, ওর বাবা বাইরে গেছে, ওর বাবার কাছে দিয়ে আমি ঘরে চলে এসেছি, দুটো কথা বলবো সেই জন্য। বিছানাটা অর্ধেক গুছিয়েছি, কম্বলটা শুধু গুছিয়ে রেখেছি, বাকিগুলো এখনও গোছাইনি, বালিশ এখনও গোছাইনি। তো এখন বিছানাটা গোছাবো। তারপরে হচ্ছে এখন বাজে 9:30। বললাম যে 8টার সময় স্নান করেছি, কিন্তু এখন বাজে 9:30। কুট্টু পাশের ঘরে পড়ছে, ওর কালকে হিন্দি পরীক্ষা আছে, ও পাশের ঘরে পড়ছে। আর কালকে আমাদের দুধ পুলি হয়েছে, সেই দুধ পুলি রয়েছে, যে দুধ পুলি খায় খাবে। আর হচ্ছে মটরশুঁটির কচুরি হচ্ছে। তো মটরশুঁটির কচুরি পুর আটা মেখে তার মধ্যে পুরটুর ভরানো হয়ে গেছে। আমার শাশুড়ি মা সেগুলো করেছে, আমাকে শুধু বলল যে তুই বেলে বেলে এখন ভাজতে থাক। তো আমি যাব এখন, গিয়ে বেলে বেলে ভাজবো আর সবাইকে খেতে দেবো। এই যে এখানে আটা মেখে রেখেছে, এই যে, আর এই যে এখানে পুর করে রেখেছে। তো আমি এখন এগুলো পুরে ভরবো, বেলবো আর ভাজবো। দেখুন কত, পটলটা চিৎকার করে মাথা খেয়ে নিচ্ছে। দেখুন পুর ভরেছি, পুর ভরার পরে ডোটা কত সুন্দর হয়েছে দেখেছেন? এটা একটুও ফাটবে না, যখন বেলবো একটুও ফাটবে না। এখন একটু ওর বাবার তাড়া আছে, ওই কারণে এই আটার গোলা থেকে খাবলা দিয়ে দিয়ে ডো বানাচ্ছি। এরপরে লেচি কেটে নেব, নিয়ে ডো বানাবো। হাতের মধ্যে লেগে গেছে। দেখুন এটাও কত সুন্দর হয়েছে, দেখেছেন? এই দেখুন তিনটেই কত সুন্দর হয়েছে, দেখেছেন? এই বাকিগুলো পরে ভাজবো, এখন ওর বাবাকে আগে তাড়াতাড়ি করে ভেজে দিই। আমি খুব অল্প করে আটা দিয়ে বেলবো। এই যা পড়তে, ছেলেটার এক্সাম আর বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। দেখুন, পড়তে যা। কাকে? এই একটা বেলা হয়েছে, আরও একটা বেলে নেব, এটা বেলে নেব। খুব অল্প করে আটা দিয়ে দিয়ে না বেলে নিচ্ছি। এই যে আরও একটা বেলে নিয়েছি। যেহেতু এগুলো আমি আটা দিয়ে বেলেছি, তাই না এমনি করে একটু করে ঝেড়ে ঝেড়ে নিয়ে তেলে দেব। একটু করে আটা দিয়ে তো বেলেছি,
এমনি করে ঝেড়ে নিলে আটাগুলো সব পড়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর ফুলছে। কড়াইশুঁটির কচুরি ভেজে সবাইকে খেতে দিয়ে এসেছি, আর আমি কড়াইশুঁটির কচুরিকে কপালে ঠেকিয়ে প্রণাম করে রেখে দিয়ে এসেছি। এসে দই চিড়ে খাচ্ছি, টক দই আর চিড়ে খাচ্ছি। বলছি না যে কয়েকদিন ধরে আমার ভীষণ গ্যাস অ্যাসিড হচ্ছে, ওই কারণে কড়াইশুঁটির কচুরিকে প্রণাম করে রেখে এসেছি। এই ঠান্ডা গরম ওয়েদারে আমার প্রেশার কুকারটার ভীষণ সর্দি কাশি লেগেছে। এই যে দেখুন তার জলজান্ত প্রমাণ, ভ্যার 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 করছে। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি কারণ প্রেশার কুকারে হচ্ছে মুগ ডাল সেদ্ধ বসিয়েছি। আজকে করব ভেজ ডাল। তো ফুলকপি, ক্যাপসিকাম, গাজর এগুলো কেটে নিয়েছি কড়াইতে ভাজবো বলে। আর এইদিকে পনিরটাও ভেজে নেব। আর আজকে রান্না হবে, সাথে লাউ ঘন্ট হবে, আর বাঁধাকপি হবে, সমস্ত সবজি দিয়ে, আর হবে চাটনি। তো আমি সবজিটা এইদিকে ভেজে নিচ্ছি। আর লাউ ঘন্ট হবে হচ্ছে ধনেপাতা আর বড়ি দিয়ে লাউ ঘন্ট হবে। তো আমার সবজিটাও যাই হোক ভাজা হয়ে গেছে। আমি এবার ডালটা ফোড়ন দেব। আর ফোড়নে দিয়েছি হচ্ছে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর সামান্য একটু আদা জিরে বাটা দেব। দিয়ে ডালটা আমি ফোড়ন দেব। আর সবজির সাথে না আমি টমেটোগুলো দিতে ভুলে গেছি। তো টমেটোটা আমি এই মশলার সাথেই ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে আমি ডালটা ফোড়ন দিয়ে নিলাম। তো এবার যখন ডালটা আমার ফুটে উঠবে তখন আমি এই সবজিগুলো দেব। যা যা সবজি ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম। তারপরে এবার একটু নুন ঝাল চেক করে নামিয়ে নেব। আর এই যে আমার ডালটাও হয়ে গেছে, পুষ্টিকর আর হচ্ছে সুস্বাদু দুটোই। আর রান্নাও কমপ্লিট। রান্না হয়েছে আজকে ভাত, মুগ ডাল, ভেজ ডাল, মানে সমস্ত সবজি দিয়ে ডালটা হয়েছে। তো কুট্টু বাবার জন্য আগেই এক বাটি তুলে রেখেছি। আর হয়েছে হচ্ছে লাউ ঘন্ট, বাঁধাকপির সবজি, চাটনি। এই হয়েছে আজকে আমাদের রান্না বান্না। আপনারা একবার কাণ্ড দেখুন এই মেয়েটার। এই চালের গুঁড়ো রোদে দেওয়া হয়েছিল, সেইখানে এসে দেখুন এর কাণ্ড। এই মুক্তল দেখি, মুক্তল, তুই দিনের বেলা ভূত সেজে বসে আছিস রে, ভূতের ছানা। এই ভূতের ছানা তাকা। ই রাম, কিভাবে দুষ্টুমি করে এই মেয়েটা দেখুন, পাগল করে দেয়। আটা মাখছিস কেন? এই তুই ফর্সা হওয়ার জন্য আটা মাখছিস? এটা কি করছিস তুই? হাত সরা তুই। হিব, ও মাসি, 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 আসো আসো, দেখে যাও, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, এখানে এখানে আসো আসো। এই দেখো তুমি ওর সাথে পারবা না মাসি, দেখো। ই রাম, তুই এখনই আবির খেলে নিলি? হোলি আসার আগে আবির খেলে নিলি? এই ভূতের ছানা, তোকে অন্ধকারে দাঁড় করিয়ে দিলে মানুষ হার্ট ফেল করবে। দেখি এই পরিষ্কার করতে ও তো নিজে নিজে মেখে নিল, এবার এগুলো পরিষ্কার করতে তো আমার জীবনটা যাবে।
আমার জীবনটা এবার যাবে এগুলো পরিষ্কার করতে। আবার তুই আমার চাদরে মুছছিস। উফ, স্কুল না থাকলে পাগল করে দেয়। প্রত্যেক রবিবারে বা যেই দিন করে দুজনের একসাথে স্কুল ছুটি থাকে সেই দিন মোটামুটি ওই আমি অর্ধেক পাগল থাকি, অর্ধেকেরও বেশি পাগল আমি হয়ে থাকি। 100-এর মধ্যে 80% আমি পাগল হয়ে থাকি, এত দুজনে দুষ্টুমি করে। এই ভূতের ছানাটাকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে, এখন ভাত খাওয়াবো। এখন 1:15 বাজে, আর 10 মিনিট কিভাবে নড়াই তাহলে, উফ, আর 10 মিনিট পরে ভাত খাওয়াবো। আর আমার মতো মায়েদের, মানে আমার মতো মায়ের যে সমস্ত এরকম করে দুটো বাচ্চা আছে তাদের এক্সট্রা করে সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়ার্কের কোনো প্রয়োজন পড়ে না। বিশ্বাস করুন, আমাদের মর্নিং ওয়ার্কের কোনো প্রয়োজন পড়ে না। আমার মতো যে সমস্ত মায়েরা আছে তারা বলতে পারবে। এদের পিছনে ছুটতে 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 আমাদের আলাদা মর্নিং ওয়ার্কের প্রয়োজন পড়ে না। কথা বলতে 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 মুখে ব্যথা হয়ে যায়, এই গাল দাঁতের মাড়ি ব্যথা হয়ে যায় সব, এই রকম দুখানা করে যাদের আছে। ঠিক কি না বলুন তো? দেখুন এদের কাণ্ড, দুই ভাই বোনের। দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এরা সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই ছেলে, তোর ফাইনাল এক্সাম যে, তোকে দেখে কেউ বলবে তোর এক্সাম চলছে? বাবা, তারপরে এত বড় সাহস, বুনুর যদি পড়ে যায় তুই ভাবতো কি হবে বুনুর। চল শুবি, চল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু শো, রাত্রিবেলা আবার ভালো করে পড়াশোনা করতে হবে। চলো, ঠিক আছে। টিয়া পাখি এসছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যে 8টা বাজে। যে রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে একটা কড়াই রয়েছে, খাওয়ার আগে পাঁপড় ভেজে নেবো এখানে। আর দুপুরে যা যা রান্না হয়েছিল সব রয়েছে এখানে, সব রয়েছে। আর রয়েছে পুলি পিঠে, এখানে পুলি পিঠে রয়েছে। তো রাতে যে যে খাবে, আর না হলে ফ্রিজে তুলে রাখবো, কালকে সকালে খাবে। আর আমার রাতে কাজ বলতে সেই রকম কিচ্ছু নেই আজকে কাজ। ভাত রান্নার পরে ছেলে মেয়েকে খাওয়াবো, তারপরে হচ্ছে গ্যাস মুছবো, পুরো জায়গাটা পরিষ্কার করব। এই হচ্ছে আমার আজকে কাজ। আর আজকে সারা দিনেই ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তাই আর ব্লগটা আজকে বড় করব না। তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি।